আমার নাম সুপ্তি, একজন স্বপ্নবিলাসী মেয়ে। আমার স্বপ্নই ছিল সব বাধা পেরিয়ে সফল হবার। তবে আজকের এই সুন্দর পরিপাটি জায়গায় আসার পথটি মেয়ে হিসেবে মোটেও সহজ ছিল না। আমি গ্রামের নিম্নবিত্ত গনিমিয়ার বড় মেয়ে সুপ্তি। দারিদ্রতার আঘাত প্রতিবেলায় লেগেছিল আমার মায়ের পাতে। অভাবেও চলছিল আমার খেলাধুলা, গোল্লাছুট, ছোটাছুটি। কিন্তু অভাবের কারণেই কলাপাতাই হতো আমার বৃষ্টিদিনের সঙ্গী। সময়ের তালে তালে আমার সমস্যাগুলো পাল্টাতে থাকে। বড় হই আমি, ওত পেতে থাকে হায়েনার দল। আরে আমার মনে ধরে গেছে, শোন ওরে কিভাবে হয় হোক আমার লাগবে। কেমন আছে? চলেছে একা পথে যখন তারা আমার পথ আটকাতো, চুলে হাত দিত, তখন নিজের উপর আক্ষেপ হতো, কেন মেয়ে হয়ে জন্মালাম। কিন্তু পরক্ষণেই মনে হয়েছে আমি মেয়ে, আমিও মানুষ, আমারও রয়েছে পথ চলার অধিকার। এভাবেই কাটা তুলে পথ করেছি মসৃণ। কিন্তু হঠাৎ একদিন সোনামণি মিয়া। হ্যাঁ মুরব্বী চাচা। তোমার এটা ধরা গেছে, কষ্ট রাখো। দিন দেবে একটা ছেলে ছেলে ঘুরতে এসছে। সি এই গা যা টেনশন তার শোনো, ভালো বাদ করে আছে, নিজে বিয়ে দিও, ভালো হবে। আচ্ছা আচ্ছা মাথা আজকে দেখি তোর পড়ালেখা সব বন্ধ, কালকে থাকি স্কুল যাওয়া বন্ধ। আগামী শুক্রবার মুই বিয়ে ঠিক করছো, ওটাই তো মুই বিয়ে দেন। তুমি কি বলতেছো বাবা? আমি এখনো পড়তেছি, আমি পড়ালেখা করতে চাই, আমার এখনো অনেক স্বপ্ন আছে। মোর এত কিছু বোঝার সময় নাই, মুই বিয়ে ঠিক করছো, আগামী শুক্রবারে তোর বিয়ে। না বাবা, তুমি আমার সাথে এমন করিও না, আমি পড়তে চাই এখন। না, আমি আর কিছু কথা শুনবো না। এটা কি ভালো ছিল? এখানে কি চলতেছে? এখানে কি চলতেছে? কাজী সাহেব, এখানে কি হইতেছে? কার বিয়ে হইতেছে? দেখি তার তো এখনো বয়সে হয় না, সে তো এখনো অনেক ছোট।
আপনাদের সাহস হলো কিভাবে এই বিয়ে করার? এই বিয়ে কে কে আছে? পুলিশ আমার ধরেন সবাইকে এখানে ভাই। আমি এখন স্বাবলম্বী, সম্মানিত, সমাজের সম্বল। সমাজ হোক নারীময়, নারী হোক স্বপ্নবিলাসী।